সুপ্রভাত বন্ধুরা, শ্যামলিজ লাইফস্টাইলে আবারও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে সুস্বাগতম। এখন বাজে 5:25। তো এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। নিজেকে সুস্থ রাখার জন্য কিছু কাজ আমাদের করতে হবে বন্ধুরা। সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের আগে যে জল খেতে হবে, সেটা ঠান্ডা জলও 1 গ্লাস হতে পারে, আবার গরম জলও হতে পারে। যদি গরম জল হয় তার মধ্যে একটুখানি লেবু অথবা মধু বা লেবু মধু একসাথে আমাদের দিয়ে খেতে হবে। কারণ কি, এই যে গরম বাসি মুখে যদি আমরা এই জলটা খাই, ভেতরের থেকে আমাদের যে ভেতরে এই যে থুতুটা যে আছে, এটা আমাদের অনেক উপকারী। এই থুতুটা যদি আমরা আবার বাইরে ফেলে না দিয়ে ভেতরে ইনটেক করে নিই, তাহলে কিন্তু আমাদের অনেক শরীর আমাদের ঠিক থাকবে, ভেতর থেকে আমরা সুস্থ থাকবো। আর ভেতর থেকে আমরা যদি সুস্থ থাকি, সব কাজকর্মে আমরা যে স্পিড পাবো। আর ঘুম থেকে উঠেই যে আমাদের মুখে লালাটা হয় না, এই লালাটা আমরা ফেলে তো দেবই না, থুতুটা আর কি সকালের এর মধ্যে হচ্ছে ওই থুতুটা নিয়ে আমাদের শরীরের যে কোনো জায়গায় যে ছোট ছোট র্যাশ হয় না, ছোট ছোট র্যাশ, দানা, ফুসকুড়ি, ব্যথা হয় বা ব্রণ, খুব ভালো কাজ করে। এই থুতুটা যদি বাসি মুখের থুতুটা যদি আমরা ওই ব্রণের মুখগুলোতে লাগিয়ে দিই, 100% বন্ধুরা ভালো হয়ে যাবে। বা যে কোনো জায়গা হয় না, আন্ডার আর্মসের তলায় র্যাশ হয়, এই গরমে র্যাশ হয়, এই সবগুলো যদি আপনারা এই বাসি থুতুটা লাগাই, তাহলে কিন্তু খুব ভালো কাজ করে, সেরে যায়। বাড়তে বা ফোড়া ওঠে, ছোট ছোট ফোড়া ওঠে, সেটা বড় হয়, বড় হওয়ার আগে যদি আমরা থুতু দিই, তাহলে কিন্তু আমাদের কমে যাবে। থুতুটা কিন্তু শুধু বাসি থুতুটাই কাজে লাগবে, একবার জল দিয়ে দিলে কিন্তু সেই থুতুটা আর কাজে লাগে না। সুতরাং আমরা নিজেকে সুস্থ রাখার জন্য এইটুকু তো করতেই পারি, এইটুকু করবো। আর এই গরম জলে এই যে আমি এটা খাচ্ছি, আমি তো এখন যাব হাঁটতে আর একটু ব্যায়ামও করব। তো আমার যে হাঁটলে যে শারীরিক কষ্টটা হবে, যে টক্সিনটা বেরোবে বা ঘাম বেরোবে, তাতেই আমার টক্সিনটা বেরিয়ে আসবে আর ভালো উপকারও আমি পাবো। তাই জন্যই এই গরম জলের মধ্যে মধুটা দিয়ে খেয়ে আমি হাঁটতে যাব। নিজেকে সুস্থ রাখতে অবশ্যই বন্ধুরা 1 ঘন্টা করে হাঁটতে হবে আর কিছু ব্যায়াম করে নিতে হবে। যারা ব্যায়াম করতে পারবে না তারা প্রাণায়াম করবে, কিন্তু কিছু না কিছু করতে হবে। তাহলে কি হবে, মানুষের এই যে জড়তা ভাবটা আছে না, যে আমি এটা পারবো না, আজকে আমার শরীরটা ভাল লাগছে না, ঘুম পাচ্ছে, ক্লান্তি মনে হচ্ছে, এগুলো কিচ্ছু থাকবে না বন্ধুরা। যদি সকালেই যদি আমরা শরীরে কিছু ব্যায়াম আর হাঁটা চলা করে নিই, সারা দিনটা আমাদের খুব ভালো যাবে এবং চংমনে থাকবো আমরা। আর বন্ধুরা, ভোরবেলা একটু ওঠা অভ্যেস করতে হবে, কারণ আমরা যারা মায়েরা আছি তাদের অনেকই দায়িত্ব পালন করতে হয়, সেটা সকাল থেকেই শুরু হয়ে যায়। তো সকাল থেকে যদি অন্যদের সেবা করি, তাহলে নিজের জন্য আর কখন সময়টা পাবো? নিজেকেও তো দেখতে হবে, কারণ আমি সুস্থ থাকলে তবে না আমি আদার্স লোকেদের সেবা দেব বা তাদের খেতে দেব বা সমস্ত তাদের জন্য কাজ করব। সব তো আর নিজের জন্য না, লোকেদের জন্যই আমরা করি। বউয়েদের কথা বলছি, সবার জন্যই করতে হয়। তো যদি আমরা একটু ভোরবেলা উঠি, তাহলে হাঁটা চলা ব্যায়াম সব কিছু হলো, আবার অন্যদেরও যা যা দরকার আমরা সেগুলো পূরণ করতে পারলাম বা সংসারের কাজকর্ম করে নিলাম। এই জন্যই ভোরবেলাটা উঠতে হবে, চেষ্টা করতে হবে। উঠতে উঠতে ঠিক অভ্যেস হয়ে যায়। আমার তো অভ্যেস আছে খুবই, আমি ভোরবেলায় উঠি। আমার দেরি করে উঠতে একেবারেই পছন্দ না, কারণ দেরি করে উঠলে আমি দেখেছি কোনো কাজই ঠিকঠাক হয় না। নিজের মতো নিজের যে কাজগুলো, সবাই শুয়ে থাকলে অনেক কাজ হয়, কিন্তু দেরি করে ঘুম থেকে উঠলে অনেক কাজই দেখেছি বাধাপ্রাপ্ত হয়। সবাই উঠে গেলে তো সেই কাজগুলো সম্ভব নয়। বিশেষ করে এই ব্যায়াম ট্যায়ামগুলো সবাই উঠে পড়লে হয় না। সেই জন্যই আমি ভোরবেলা উঠি, বা সবাইকে উঠতে হবে বলেই দেখবেন অনেক সংসারে ভালো হয়ে যাবে, সংসারটা ভালো চালানো যাবে। আমি হেঁটে এসছি, তো খালি পেটে একদমই থাকবো না। তার জন্য রাতে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, সেটাই খাবো। আমি একা খাবো না, অবশ্যই সবাইকে দেব, কারণ আমার একার তো প্রয়োজন নয়, সবাইকেই খেতে হবে। আর চিয়া সিড খেলে না খুব ভালো থাকা যায়, সুস্থ থাকা যায়। সুস্থ থাকা যায় স্বতঃস্ফূর্ত লাগে, খুব এনার্জি লাগে শরীরে, এনার্জি পাওয়ার বাড়ায়। ওই জন্য আমি নিজেও খাবো আর সবাইকেই দিয়ে দেবো।
সেই জন্য আমি চিয়া সিড খেয়ে নিচ্ছি। নিজেকে সুস্থ রাখার জন্য অবশ্যই বন্ধুরা 1 গ্লাস ঈষৎ উষ্ণ গরম দুধ খাওয়া উচিত, কারণ দুধে আছে ক্যালসিয়াম। তো এই ক্যালসিয়াম আমাদের কিন্তু দাঁতকে এবং হাড়কে সুস্থ রাখার কাজ করে। সুতরাং আমরা যদি 1 গ্লাস দুধ খাই তাহলে হাড়ও সুস্থ থাকবে আর ওদিকে দাঁতও সুস্থ থাকবে। সেই জন্য আমাদের 1 গ্লাস করে দুধ খেতে হবে। আর ধরুন কেউ দুধ খেলে গ্যাস হয়, তো ঠিক আছে, খালি পেটে খেলে চলবে না, সেটা খেতে হবে কোনো কিছু খাবারের সাথে, অথবা যারা হচ্ছে ধরুন দুধ খেতেই পাচ্ছেন না, মানে কোনো কিছুর সাথে বা এক শুকনো মুড়ির সাথে বা 1 পিস রুটির সাথে সেটা খেলেও গ্যাস হচ্ছে, তাহলে আমাদের কি করতে হবে, ছানা করে খেতে হবে। কিন্তু দুধ অবশ্যই খেতে হবে 1 গ্লাস করে, কারণ এটা মাস্ট। বাচ্চাদের আমরা মনে করি শুধু বাচ্চারাই দুধ খাবে বা বয়স্ক লোকেরাই দুধ খাবে, না, বাচ্চা বুড়ো মানে মহিলা পুরুষ সবাইকেই দুধ খেতে হবে। দুধের গুণ প্রচুর আছে, দুধ আমাদের খেতে হবে। দুধটা যারা খায় তারা বোঝে যে সত্যি দুধ খেলে কি কি হয়, মানে শরীর অনেকই সুস্থ থাকে। আপনি নিজেই বুঝতে পারবেন। দুধ আমি খাই, আমি মানে সবসময় দুধটা আমার খুবই খাই, তাই আমি কতটা সুস্থ থাকতে পারি আমি নিজে বুঝতে পারছি। সেই জন্য আপনাদেরও বলছি, আমার ভালো হয়েছে, আপনাদেরও ভালো হোক, তাই জন্য এই কথাটা বলা যে অবশ্যই 1 গ্লাস করে দুধ খাবেন নিজেকে সুস্থ রাখার জন্য। এবার আসি হচ্ছে জল। তো জল আমাদের মানে প্রাপ্তবয়স্ক মানুষের জলের প্রয়োজন হচ্ছে 2.5 লিটার। এই 2.5 লিটার জল কিন্তু আমাদের খেতে হবে বন্ধুরা, নাহলে সুস্থ থাকা যাবে না। জলটা আমরা খাওয়ার কম খাবো, কিন্তু জলটা পর্যাপ্ত পরিমাণে খেতে হবে, খেলে তবেই আমরা সুস্থ থাকতে পারব। জল কিন্তু কম খেলে ডিহাইড্রেশন হয়ে যাবে, শরীর অসুস্থ লাগবে বা ক্লান্তি লাগবে, কোনো কাজ করতে এনার্জি পাওয়া যাবে না। সুতরাং জলটা একটু মাপেই খেতে হবে। আর যদি জল আমরা আবার যেমন কম খেলে ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে, আবার জল বেশি খেলেও কিন্তু খারাপ। যেমন ধরুন একটা এক্সাম্পল দিই, জল বেশি খেলে কিন্তু পা ফোলা, ওই যে হয় না অনেকের পা ফুলে যায়, পা ফোলে, মুখ ফোলে, এগুলো কিন্তু জল বেশি খাওয়ার জন্য। আমাদের জল খেতে হবে বলে অনেক লিটার জল, একদম 5 লিটার 4 লিটার 4.5 লিটার জল খেয়ে ফেললাম, সেটাও কিন্তু প্রয়োজন নয়, অতটাও দরকার নেই। হ্যাঁ, ধরুন 2.5 লিটার আমার জলের দরকার, ধরুন আমার খুব ঘাম হচ্ছে, তাহলে একটু বেশি 3 লিটার, তো ঠিক আছে, ওর বেশি নেই। অতিরিক্ত জলেরও যেমন প্রয়োজন নেই, আবার অতিরিক্ত কম জল খেলেও আবার খারাপ। আর হচ্ছে জলটা খেতে হবে সিপ সিপ করে, আস্তে আস্তে বসে বসে, ঢক 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 করে খেয়ে নিলাম, হবে না। আবার ধরুন আমি তো শুরু করেছিলাম সকাল থেকে, আমি সুস্থ যাতে থাকা যায় সেইটারই মানে আমি যেভাবে সুস্থ আছি সেটাই আর কি বলছি, যে সুস্থ থাকার জন্য কি কি করব। তো তার জন্য আর একটা সবচেয়ে ভালো আমার মনে পড়ে গেল, বলছি আপনাদের। ধরুন আমরা তো হাঁটা চলা করি বা জগিং করি, খুব কষ্ট হয়, ক্লান্ত মনে হয়, শরীরে দৈহিক পরিশ্রম হয়, তখন খুব কষ্টই হয়। তখন আমরা অনেকেই আছি কি করি, ঢক ঢক করে 1 গ্লাস জল খেয়ে ফেললাম। ওটা কিন্তু একেবারেই উচিত নয়। হ্যাঁ, ওটাতে কিন্তু হার্ট অ্যাটাক আরও বেশিই হয়। শরীরে তো কষ্ট হচ্ছে, তার মধ্যে আবার 1 গ্লাস জল একবার ঢক ঢক খেয়ে না হলো। খেতে হবে, আস্তে আস্তে খেতে হবে জলটা, অবশ্যই জলটা খেতে হবে, কিন্তু আস্তে আস্তে। আর ওই জগিং করার সময় বা আমরা দৌড়চ্ছি বা হাঁটা চলা করছি, একদম 2 মিনিটও বসলাম না, সেই দৌড়তেই একদম ঢকঢক করে 1 বোতল জল খেয়ে ফেললাম, সেটাও ঠিক নয়। সেটাও একটু বুঝে আস্তে আস্তে ধরে ধরে খেতে হবে। এই তো গেল জলের গল্প। আর থাকে ফল। সবই যখন বলছি, আমি যতটা জানি সবই যখন বলছি, এটাও আমি বলে দিই, মনে পড়ছে যেগুলো আমার যেগুলো মনে পড়ে
আমি ডাইরেক্ট কথা বলছি আপনাদের সাথে, তো যেগুলো মনে পড়ে ওইভাবেই আমি বলতে থাকছি। কোনো ভুল ত্রুটি হলে মার্জনা করে দেবেন, কারণ আমি তো কাজ করতে করতে আপনাদের সাথে গল্প করছি। আমার স্ক্রিপ্ট লেখা নেই বা আমি লিখিও না। আমার যেটা মনে হয়, মানে আমি যেটা জানি সেটাই আপনাদের বলি। তো তাতে কিছু ভুল ত্রুটি থাকতেই পারে, সেটা আমাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। আর হচ্ছে এবার আসছে হলো ফল। প্রত্যেক দিন কিন্তু আমাদের মানে সুস্থ থাকার জন্য অবশ্যই কিন্তু এক রকমের ফল খেতেই হবে। ধরুন আমরা 2-3 রকমের ফল নাই বা খেলাম, অন্তত এক রকমের ফল, একটা ছোট্ট করে হলেও এক রকমের ফল আমাদের অবশ্যই খেতে হবে। কারণ ফলেও কিন্তু অনেক আমাদের এনার্জি বাড়ে, বা ভেতর থেকে আমরা সুস্থ থাকবো তার ক্ষমতা তৈরি করে হচ্ছে ফল। তো ফল যে কোনো এক রকমের ফল আমাদের অবশ্যই খেতে হবে। যে ফল খেতে হবে বলেই অনেক ফল খেয়ে ফেললাম, একদম গাদা গাদা ফল খাচ্ছি বা একদম প্লেট ভরে ভরে, সেটাও কিন্তু খারাপ। আমরা ভাবছি, অনেকেই ভাবি যে আমি রোগা হব, তো ভাত খাবো না, তার বদলে ফল খাবো, নিয়ে বসে পড়লাম 1 প্লেট ফল, তারপর এটা খাচ্ছি ওটা খাচ্ছি, ভাত খাচ্ছি না, তাহলে কিন্তু বেকার। মোটা থেকে রোগা হওয়া অসম্ভব ব্যাপার। তো খেতে হবে, সবই খেতে হবে, কিন্তু একটু বুঝে বুঝে খেতে হবে। তো যাই হোক, একটা একটা করে যেমন ফল খেতে হবে প্রত্যেক দিন, আর হচ্ছে খেতে হবে শশা। প্রত্যেক দিন কিন্তু শশা আমাদের খেতে হবে। সেটা ধরুন শুধুও খাওয়া যায়, বা স্যালাডের মতন করে খেলাম, খাবারের সাথে খেলাম, বা এমনিও খাওয়া যায়, খাবারের সাথে না খেয়ে খাওয়ার দাওয়ার খাওয়া হয়ে গেল তারপরে খেলাম। শশা একটুকু খেতে হবে, মানে শশাটাও আমাদের শরীরে খুবই দরকারি। যদি বলুন কেন বলছি, আমাদের তো আমরা সাধারণত, আমি আমার কথাটাই বলছি, ধরুন আমি চাইছি কি আমি একটুকুনি মানে ফ্যাট মুক্ত হই, একটু হালকা হই, একটু রোগা হলে একটু হালকা হব, আমার সব কিছু কাজকর্ম সব কিছুতে সুবিধা হবে, তাই জন্য একটু রোগা হতে চাই। তার জন্য কিন্তু শসাটা আমার খুব দরকার, কারণ শসা নিজে হজম হয় না, কিন্তু অন্যকে হজম করতে সাহায্য করে। তার মানে আমাদের যে সকল খাবার দাবারগুলো খাচ্ছি সেগুলো যদি নিয়মমাফিক ভালোভাবে আমাদের হজম হয়ে যায়, তাহলেও আমাদের শরীর অনেকটা সুস্থ থাকে। আর হচ্ছে শসা এমনই একটা গুণ আছে, ধরুন আমি খাবার খেলাম না, মানে খাবারটা একটু কম খেলাম, শসা দিয়ে খাবারটা পূরণ করলাম, মানে শসাকে খাবারটা আর কি কি বলবো আপনাদের, মানে শসা খাচ্ছি, খাবারটা কম খাবো, তাহলে কিন্তু কোনো ক্ষতি নেই। শসাটা ওজন কমাতে সাহায্য করে, মানে মোদ্দা কথা হচ্ছে ওজন কমাতে সাহায্য করে শসা। তো আমাদের শসাটাও খেতে হবে, মানে চাঁদের মধ্যে আমাদের শসাটাও রোজ রাখতে হবে। আর এই তো, আর কি বলবো, ফল, দুধ, জল সবই বলে ফেলেছি আপনাদের। চলুন, রান্না করতে করতে অনেকই বক বক করছি। আচ্ছা, আমার ধরুন আমার এই চ্যানেলটা দেখছেন তো, একটা লাইক করে দেবেন, আর শেয়ার কী বলে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, আমার খুব ভালো লাগবে। আর আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো লিখবেন, হ্যাঁ। আর আমি তো ক্ষমা চেয়েই নিলাম, ধরুন আমি যদি কিছু ভুলভ্রান্তি বলে ফেলি, সেগুলো আমাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। হতেই পারে আমার ভুল, তা আমাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। সবই বলা হয়েছে, আর পড়ে থাকে হচ্ছে ঘুম। আমাদের পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে, মোটামুটি 8 ঘন্টা অবশ্যই ঘুমাতে হবে। তো আজকে আমি আমার ব্লগটা আর বাড়াচ্ছি না, অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তো টাটা, বাই বাই, সি ইউ এগেন, আবার দেখা হবে নেক্সট ব্লগে।